হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। চলো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটা আছে ওটাকে ক্লিক করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য আমি কয়েকটা মাছ নিয়ে নিচ্ছি। তো 4 পিস নিচ্ছি আর এগুলো রেখে দেব ফ্রিজের মধ্যে। আর এদিকে দেখো মা কলা মানে কাঁচকলা আলু কেটে রেখেছে, মাছ দিয়ে ঝোল হবে। আর এদিকে আকাশটা দেখো মেঘলা করে রয়েছে। তাড়াতাড়ি আমি রান্নাটা করে নেব, কারণ বৃষ্টি এসে গেলে না ছাদের উপরে অসুবিধা হয়, তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে নেব। তো চলো, এই যে আজকের রান্নার উপকরণ এগুলো। চলো আমি ফটাফট গুছিয়ে নিই, ছাদের ওপর নিয়ে চলে যাই, কারণ ছাদের ওপর গিয়ে আমার রান্না করতে হবে। তার জন্য আমার সমস্ত সব কিছু যেগুলো আর কি রান্না করার জন্য লাগবে সেগুলোই আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি। তো চলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি রান্না করব বলে গুছিয়ে নিয়ে এসেছি সব কিছু। এবার আমি রান্না বসাবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বলছিলাম না, তো এই দেখো বৃষ্টি আসেনি। এই যে দেখো রোদ, দেখলে মেঘলা করেছিল, তারপরে দেখছি খুবই রোদ উঠেছে। এই দেখো, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এবার উনুন ধরাবো। বড়িগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা চলছে। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে মাছ ভেজে নিয়েছি। এবার একই তেলে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি এই তেলেতে ভেজে নেব। ওদিকে সবজি ভাজাটা হচ্ছে আর এদিকে আমি রসুনটা ছাড়িয়ে আলুটা সিদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু আলুটা সিদ্ধ করলাম না, একসাথে কাঁচকলা আর আলুটা ভেজে নিচ্ছি। সবজি ভেজে রান্না করলে মানে যে তরকারিটা হবে সেই তরকারি কিন্তু টেস্টটা অনেক ভালো আছে, তার জন্য একটু ভেজে নিই। তোমাদের ওদিকে কাঁচকলা কিভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কারণ এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর শাক সিদ্ধ করে রেখেছি। ভাতটা ফ্যান ঝরানোর জন্য উল্টে দিয়েছি। শাক ভাজা হচ্ছে। চলো রান্না বান্না তো তোমাদেরকে সবটাই শেয়ার করলাম, এবার খাওয়ার পালা।
বৃষ্টি এসে গেছে বন্ধুরা, দেখো আজকে বললাম না সকালের দিকে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তা দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখো এইগুলো ভিজে যাচ্ছে। এটা কি করছো তুমি? জিনিসটাকে নিয়ে সবকিছু জিনিসটার উপরে ভাত দিতে তাকে বর্ষাকালে গাড়ি ধুয়ে রাখতে হবে। গাড়ি ধুয়ে তেল মোবিল দিয়ে রাখলে জিনিসটা অনেকদিন থাকে। 3 দিনটা ভালো থাকে, টমটম হয়ে গেছে। আমার ঘোড়া, এটা হচ্ছে আমার ঘোড়া। গাড়িটা স্নান করাচ্ছ? স্নান করাচ্ছি, গরম লেগেছে। কতটা জল পড়ছে উঠানে, হেভি নতুন লাগছে গাড়িটা। হ্যাঁ, এমন মনে হচ্ছে এক্ষুনি তুমি কিনে নিয়ে এসছো। হ্যাঁ, ওই তাকাও। দুপুরবেলা রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবারে উঠেছি। এখন 4টে বাজে। তোমাদের দাদাভাই একটু আগে এসছে, এসে ওকে আবার খেতে দিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার পাশে থেকো। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তাহলে টাটা বন্ধুরা।